আমরা চাইলে পিডিএফ কে এডিট করতে পারি না। পিডিএফ কে এডিট করতে গেলে কিন্তু অনেক হ্যাসেল করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি পিডিএফ কে ওয়ার্ডে কনভার্ট করে নেন তাহলে খুব সহজেই আপনি চাইলে এডিট করতে পারবেন। আপনার অ্যাসাইনমেন্ট, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা আপনার সিভি আপনি পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন এবং ইচ্ছে মতো আপডেট করে আবার সেই ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ এ কনভার্ট করবেন, আজকের ভিডিওতে আমরা খুব সহজেই এটি দেখে নিব। আমরা সবার প্রথমে চলে যাব যে কোনো ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, অনেক পপুলার ব্রাউজার। এখান থেকে আমরা লিখব পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে smallpdf.com এর যে অপশনটা আসছে এটিতে আমরা ক্লিক করি। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের যে পিডিএফ ফাইলটা আছে ওই পিডিএফ ফাইলটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব। এখন আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, কনভার্ট সিলেক্টেবল টেক্সট অনলি। এই অপশনটি সিলেক্ট থাকবে অটোমেটিক বাই ডিফল্ট। এখান থেকে আমরা কনভার্টে ক্লিক করব। আমাদের পিডিএফটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে ডাউনলোড করব। এখন দেখতে পাচ্ছি আমার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ফোল্ডারে চলে যাই। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি একটি রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করার পরে আমি এই ফাইলটি ডবল ক্লিক করতে পারি অথবা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে আমার ওয়ার্ডে ফাইলটি ওপেন হবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার ফাইলটিকে এডিট করতে পারবেন। মনে করুন আপনি এই এডিটটি করেছেন, এই আপডেটটা করেছেন আপনার ফাইলে। এই আপডেটটা করার পরে আপনি আবার এই ফাইলটিকে কিভাবে পিডিএফ এ ডাউনলোড করবেন বা পিডিএফ এ সেভ করবেন, এখান থেকে ফাইলে ক্লিক করবেন, সেভ এসে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি ডাউনলোডের এখানেও করতে পারেন। দিস পিসিতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি লিখলাম, লিখে আমি সেভ দিলাম। এখান থেকে আপনি ফাইলে ক্লিক করবেন, সেভ এসে ক্লিক করবেন এবং দিস পিসি সিলেক্ট করা থাকবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন অথবা ডেস্কটপে আপনি যে জায়গায় ডাউনলোড করতে চান ডাউনলোডে ক্লিক করুন। এখান থেকে আপনি সেভ এস টাইপ এই অপশনটিকে ক্লিক করবেন। এখান থেকে পিডিএফ অপশনটি আপনি সিলেক্ট করবেন আর ফাইলের যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি দিলাম হচ্ছে b-resume, সেভ দিলাম। এখন আমি ডাউনলোডে যাই। দেখতে পাচ্ছেন আমার পিডিএফ এ আবার আমার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে অথবা সেভ হয়ে গিয়েছে। খুব সহজে আপনিও চাইলে আপনার যে কোনো পিডিএফ অ্যাসাইনমেন্ট বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা আপনার সিভিকে আপনি ওয়ার্ডে কনভার্ট করে আপডেট করে আবার সেই ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারবেন এবং আপনি আপডেটেড ফাইলটি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।